আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট খবর। প্রথমেই শিরোনাম। সাতপন্থীদের ইজতেমায় বিদেশি মেহমানদের সংখ্যা কত হয়েছিল? ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় ঐক্যমত কমিশনে অংশগ্রহণ। এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামাতি ইসলামের বিক্ষোভ। সাতপন্থীদের বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের সংখ্যা সম্পর্কে বিভিন্ন সূত্রে বিভিন্ন তথ্য পাওয়া যায়। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে মাওলানা সাদ কান্দলবি ইজতেমায় উপস্থিত থাকলে 25,000-এর বেশি বিদেশি মেহমান আসতেন। তবে তার অনুপস্থিতিতে এবারের ইজতেমায় 62 দেশ থেকে 7,848 জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন। অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে যে 72টি দেশ থেকে 2,150 জন বিদেশি মেহমান ইজতেমায় উপস্থিতি হয়েছেন। এছাড়া আরেকটি সূত্রে উল্লেখ করা হয়েছে যে মাওলানা সাদের অনুপস্থিতির কারণে ইজতেমায় বিদেশি মেহমানদের সংখ্যা কমে গেছে, যেখানে পূর্বে এই সংখ্যা ছিল 10,000-এর বেশি। সুতরাং সাতপন্থীদের ইজতেমায় বিদেশি মেহমানদের সংখ্যা সম্পর্কে বিভিন্ন সূত্রে বিভিন্ন তথ্য পাওয়া যায়, যা 2,150 থেকে 7,848 এর মধ্যে হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় ঐক্যমত কমিশন অংশগ্রহণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে অংশগ্রহণ করেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ বৈঠকে দলের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ। জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণা। এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর সহ দেশের সব মহানগরী এবং জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করছে। আজকের মতো এখানেই শেষ হলো ছোট্ট খবর। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।